কিন্তু 5 তারিখে আমরা দেখলাম নেত্রীর পুরা দিল্লির লোকে খাতির আল্লাহ করলো। বাংলাদেশের জীবনে একটা আবেগ প্রধানমন্ত্রী হারাইছে। সুলতান শামসুদ্দিন আলতাফের কম না, উনি প্রতি রাতে 70-80 রাকাত নফল নামাজ পড়তেন, আর ফজর পর্যন্ত না ইশরাক পর্যন্ত যায় নামাজে বসে থাকতো, ডেইলি কোরআন মাজিদ পড়তো, তাহাজ্জুদ করতো, ঘোমটা দিয়ে চলতো, পুরা রাবিয়া বসরি এই হাতা জামা গায়ে দিত। আল্লাহর সাথে এত মহব্বত যে প্রতি উপজেলায় একটা করে মসজিদ করছে, আপনারাও বাসে একটা পাইছেন নাই? ইজতেমার জায়গা দিছে ওনারা, ফাউন্ডেশনের জায়গা দিছে, বড় আবেগ মানুষ। সাহাবায়ে কেরামের আমল হলো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মুলাকাত হইলে, সাক্ষাৎ হইলে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনায় দিত। আমিও আপনাদের সাথে আমার সাক্ষাতের রংটাকে সাহাবায়ে কেরামের সাথে মিলানোর ইরাদায় আপনাদের সাক্ষাতে মুলাকাতে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। নবীর একটি হাদিস পেশ করেছি, এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সূরা আসরের শুরুতে একটি কসম আছে, আল্লাহ তাআলা কসম করে ভয়ঙ্কর একটা সংবাদ আমাদের দান করেছেন। এই সংবাদটা দেওয়ার আগে আল্লাহ তাআলা কসম করেছেন। আসরুন এর কসম করার কারণে সূরার নাম সূরাতুল আসর। এর কথা বলে কি জানতেছেন? কথা কোন নেই, এই কথাটা বাদ দেন। যাদের কথা কাম বেশি তাদের মাহফিলে আসা, মানে স্টেজে বসে কথা বললে যিনি আলোচনা করে তার কানে কোন কথার আওয়াজ না আসে এমন দূরত্বে যায় কথা বলছে। আমাদের সময়ের অনেক হিসাব আছে, ঘড়ির কাঁটা মেপে আমরা চলা তামাশা করার জন্য বসি। আর ওয়াজ মাহফিলের আদাব গুলো নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হওয়ার কারণে ওয়াজের তাসির কম, ওয়াজ শোনা হয়, আমল হয় না। আমাদের নামাজের আদবও নষ্ট হয়েছে, এই জন্য আমাদের নামাজ হয় কিন্তু গুনাহ মুক্তির হায়াত হয় না। অথচ নামাজ পড়লে গুনাহ থেকে নামাজ বিরত রাখবে আল্লাহ পাকের ওয়াদা। নামাজে বান্দাকে গুনাহ থেকে বাঁচাবে, এটা আল্লাহর ওয়াদা। নামাজও করতেছে, আকামও করতেছে। কারণ কি? নামাজের আদাব হক হুকুক আদায় করে নামাজ হয় না। আমাদের ওয়াজ অনেক বেড়েছে। আগে এই দেশে আলোচক ছিল 4-5 জন, এখন আলোচকের নাম মুখস্থ করা কঠিন, এত আলোচক আছে। আগে মাহফিল যা হতো তার চেয়ে অনেক বেশি মাহফিল এখন আছে, কিন্তু এখন মাহফিলের তাসির কম। মাহফিলের ওয়াজ শোনা হয় কিন্তু আমল করা হয় না। এর একটা কারণ হলো মাহফিলের আদাব রক্ষা করা হয়। জামানার ইনহিতাব, নবীর থেকে আমরা দূরে যাইতেছি, তাই আমাদের আদব কমতেছে। কিয়ামতের পূর্বে আরো কমবে, ডিজিটাল হবে দেশ, কিন্তু আদব শূন্য হয়ে যাবে। আগে মসজিদের ভেতরে ইবাদত করে শান্তি হয়েছিল, এখন মসজিদে ইবাদতে শান্তি। আগে ফ্যান ছিল না, এসি লাগানো ছিল না, টাইলস ছিল না, মার্বেল পাথর ছিল না, কিন্তু নামাজে রাহাত ছিল, আনন্দ ছিল, তৃপ্তি ছিল। আর এখন আপনি নামাজে দাঁড়াইবেন তো দেখবেন যে হিন্দি গান কারোর পকেটে বাজতেছে, রিংটোন, যন্ত্রণা শুরু হয়েছে।
নামাজের খুশু নষ্ট হওয়ার মতো বহু উপকরণ মসজিদের ভেতরে প্রবেশ করেছে, সেম বহু উপকরণ ওয়াজ মাহফিলের ভেতরেও প্রবেশ করেছে। বাথরুম করেও শান্তি নেই, বাথরুমে বয়ে বয়েও কথা বলে। এক হোটেলে গাড়ি থামছে, আমি টয়লেটের সিরিয়ালে দাঁড়াইছি, ভিতরে কথা বলতেছি। মানে হ্যাঁ, মোবাইল এত জরুরি যে এটা হাগাখানার মতো বন্ধ হয়। এই কারণেই উপকারের চেয়ে অপকার বেশি হয়। সবকিছুর সময় আছে, মোবাইল ব্যবহারের সময় নেই, মোবাইল ব্যবহারের টাইম আছে, সময় আছে। মোবাইল অসময়ে ব্যবহার করে বললেও খাইতে লাগে। বাসায় ঢুকার সময় যদি মোবাইল খুলে ঢুকেন, ব্যস্ত মানুষ, বললো খাতির নষ্ট হয়ে যাবে। খালি বড় করবেন মোবাইলে, বললে মহাব্বতের কথা বলার মৌকা পাবেন না। সন্তানদের সাথে একটু আদর যত্নের আলাপ করার সুযোগ পাবেন না, মোবাইলের জ্বালায়। নাতিন করে লইবেন যে বুঝলে মোবাইলে আর এক নাতিন আয়া বসছে, এটা আদর যত্ন করতে পারবো। ওয়াজ মাহফিলে এলে মোবাইল বাদ দিয়েই বইবেন, যতক্ষণ বইবেন। যখন পারবেন না চলে যাবেন, জানা কথাই শুনবেন। সূরা ফাতিহা সেই 1400 বছর আগের থেকে নামাজে শুনতেছেন, ওয়াজ 1400 বছর আগের ওয়াজ এখনো শুনবেন। কারণ এর দ্বারাই, এই জানা কথাগুলো শোনার মাধ্যমেই চাউল ভাত হইতে থাকবে, আটা রুটি হইতে থাকবে। আগুনের কালার নষ্ট হয় নাই, আগে যেটা ছিল সেটাই আছে। তো মুহতারাম হাজিরিন, অত কথা বাদ, আমার হাতে সময় কম, আমি সরাসরি আবার চলে যাই। কোন হাত করে চলেন তো না, চলে দেন। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। হাত নামান, আবার এক হাত তোলেন, এক হাত নামান। এই যেমন আমার সাথে হাত তুলছেন, নামাইতেন, এইটা যতটুকু জরুরি, তার চেয়ে জরুরি কথা এখন বলতেছি আলহামদুলিল্লাহ। ওইটা শোনা আরো জরুরি। ওই যে লাগছে, ওই দেখো বাস বাস বাস, আপনারা এইদিকে যাওয়ার জন্য। আমি কি বললাম, আসরুন শব্দের কসমটি সূরার ভেতরে বিদ্যমান আছে। এই আসরুন শব্দটা সূরায় আছে, এ কারণে সূরার নাম সূরাতুল আসর। বাকারা শব্দটা সূরায় আছে, সূরার নাম সূরা বাকারা। আনকাবুত শব্দটা সূরায় আছে, এর আলোচনা আছে সূরায়, তাই সূরা আনকাবুত। হযরত মরিয়মের কাহিনী আছে, তাই সূরা মরিয়ম। নাস শব্দ সূরায় আছে, তাই সূরা নাস। ফালাক শব্দটি সূরায় আছে, সূরা। এরকম আসরুন শব্দটা সূরায় আছে, এখানে সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ পাক আসরের কসম করে কথা বলছেন। মহান আল্লাহ আসরের কসম করে কথা বললেন কেন? মানুষের খাসলত হলো, মানুষ যদি কোনো কসম করে, মানুষ তার মুখের কথাকে বিশ্বাস করানোর জন্য কসম খায়, অথবা মানুষ তার কথার ওজন বাড়ানোর জন্য কসম খায়। এই তুই এই কাজটা করছিস, না করি নাই, না তুই করছিস, না করি নাই, তুই ছাড়া কেউ করে নাই, কয় খোদা কসম করি, তাইলে মনে হয় খরচ নেই। তার মানে হলো কসম করার পরে কথাটার ওজন বেড়ে গেছে। মানুষের খাসলত, মানুষ কসম করে কথা কয়, কসম করে মানুষ তার কথা
সত্য বানাইবার জন্য কসম খায়, তার কথা তার গ্রহণযোগ্যতা ওজন বাড়ানোর জন্য মানুষ কসম খায়। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বহু কসম করে কথা বলেছেন। আল্লাহ তাআলা কিন্তু তার কথার ওজন বাড়াইতে কসম করেন নাই, অথবা আল্লাহর কথাকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কসম করেন নাই। কারণ কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা, বাদশার কথা, কথার রাজ্যের বাদশা এমনি ওজনদার, এটা কসম করে ওজন করার দরকার নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালা আর কেউ নাই। সুতরাং আল্লাহর কথা সব সত্য, এটা সত্য বানাইতে কসম দরকার নাই। তারপরেও আল্লাহ তাআলা আল্লাহর কালামে কসম করে করে বহু কথা বলেছেন। আমরা আল্লাহর নামের কসম করি, আর আল্লাহ তাআলা গায়রুল্লাহর কসম করেছেন, সৃষ্টির কসম করে কথা বলেছেন। আমরা কসম করি আল্লাহর, আমাদের জন্য গায়রুল্লাহর কসম খাওয়া যায় না। আমরা কথা বলতে কসম করতে পারবো একমাত্র কার নামে? আল্লাহর নামে। অনেকে বলে আমার মার কসম, আমার আব্বার কসম, না যায়। বান্দা কোন বস্তুর কসম করবে না, বান্দা করবে আল্লাহর কসম। কারণ বান্দার হৃদয়ের ভেতরে কসমের মাধ্যমে বস্তুর মুহাব্বত আজমত ঢুকানোর দরকার নাই। বান্দার হৃদয়ে আজমত ঢুকাবে একমাত্র আল্লাহ পাকের। এ কারণে বান্দা যখন কসম করবে তখন আল্লাহর নামে কসম করবে, বস্তুর নামে কসম বান্দা করবে না। তবে আল্লাহর রাসূল বলেছেন বেশি কসম করে কথা বলবা না, কারণ মিথ্যাবাদীরা বেশি কসম করে। কারণ কসমের দ্বারা মিথ্যা কথাও বিশ্বাস্য হয়ে যায়, এ কারণে মিথ্যাবাদীরাও কসম খায়। কসম যদি কেউ খায় তাহলে কসম পুরা করা ওয়াজিব হয়ে যায়। যারা কসম ভাঙ্গে তাদের উপরে কাফারা হিসেবে, এ কারণে অধিক কসম করার দরকার নাই। তবে বস্তুর কসম বান্দা করে কথা বলবে না। বান্দা যদি কসম করে কথা বলে, বান্দা কসম করবে একমাত্র কার কসম? আল্লাহর কসম। কিন্তু আল্লাহ তাআলা বস্তুর কসম করেছে। আল্লাহ তাআলা কখনো বলে ওয়াল আসর, আসরের কসম, কখনো বলে ওয়াল ফজর, ফজরের কসম, কখনো বলে ওয়াশ শামস, সূর্যের কসম, কখনো বলে ওয়াল কমর, চন্দ্রের কসম, কখনো বলে ওয়াল নাজম, তারকার কসম, কখনো বলে ওয়াল লাইল ওয়ান নাহার, রাতের কসম, দিনের কসম, ওয়াল কুরআনিল হাকীম, কুরআনের কসম। আল্লাহ তো বস্তুর কসম করে কথা বলেছেন, বান্দা করবে আল্লাহর কসম, কিন্তু আল্লাহ করলেন বস্তুর কসম কেন? আল্লাহ পাক কসম করছেন বস্তুর কসম করে বান্দাদেরকে বস্তু তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। তার মানে হলো সূর্যের কসম। এই দুনিয়ার মানুষ সূর্যের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ, সূর্য তাকায়া দেখো, সূর্যটার দিকে একটু খেয়াল করো।
দেখে আল্লাহকে চিনো, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনো। সূর্য তোমার বছর গুনার বই। সূর্য দেখে দেখে সূর্যের চক্করে তুমি বছর গুনবা, সূর্য বছর। চাঁদের চক্করে তুমি বছর গণনা করবা, মাস গণনা করবা। সূর্য দেখে দেখে তুমি নামাজ পড়বা, সূর্য দেখে তুমি আমারে চিনবা। তার মানে হলো সূর্যের কসম, বনি আদম সূর্যের দিকে তাকাও। সূর্য যদি আমার সৃষ্টি হয়ে এত বড় হয়, তাহলে আমি কত? আমার হুকুমে সূর্য উদয় হয়, আমার হুকুমে সূর্য ডুবে যায়। সূর্য যদি এত বড় হয়, তাহলে সূর্য যিনি বানাইছেন তিনি কে? আওয়াজ করে জোরে বলেন সবাই মিলে, তিনি কে? সূর্য যদি এত বড় হয়, তাহলে যিনি সূর্য বানাইছেন তিনি কত বড়? সূর্যের পাওয়ার যদি এত হয়, সূর্যের আলোর গতি যদি এত হয়, সূর্যের পাওয়ারে যদি জমিনে আগুন ধরে যায়, বিজ্ঞানীরা বলে কোথাও কোথাও সূর্য আর পৃথিবীর মাঝখানে পর্দা ছিঁড়ে গেছে। সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আল্লাহ ফেলেন, সূর্য আর পৃথিবীর মাঝখানে পর্দা। বিজ্ঞানীরা বলে জায়গায় জায়গায় পর্দা ছিঁড়ে গেছে, ওখানে ডাইরেক্ট আলো পড়ে। ডাইরেক্ট আলো পড়লে নাকি ওখানে গাছে সূর্যের তাপে আগুন ধরে। বিজ্ঞানীরা কয় সূর্যের আলোর যদি এত পাওয়ার হয়, এই আলো যিনি বানাইছেন তার পাওয়ার কত? আল্লাহ বলেন সূর্য তাকায় দেখো, সূর্য দেখে আমায় চিনো, সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ। হতে পারে আল্লাহ তাআলা সূর্য দেখে বলে, এই বনি আদম, এই পাওয়ারফুল সূর্য যেটা তার গতি বেগে চলে, যে সূর্যকে অনেকে খোদা মনে করে, সূর্য পুজো, চন্দ্র পুজো, এই সূর্য যেটা আছে, এই সূর্য যেটা উঠতেছে ডুবতেছে, এই সূর্যের যেমন শৈশব আছে, সূর্য যখন উদয় হয় তখন সূর্য শৈশবে থাকে। বাচ্চা দেখলে যেমন কোলে লয়, সূর্যের সাগর সৈকতে যায় আটকে লয়, চুমু খায়। সূর্য আবার যৌবনে আসে, তখন সূর্যের দিকে তাকান যায়, মাস্তানি বাইরে যায়। যখন দুপুর হয় তখনও মাস্তানি যায়, ওর যৌবন এসে যায়। আবার যখন বিকাল হয়, সূর্যের বার্ধক্য এসে যায়, এক সময় সূর্য ডুবে যায়। বনি আদম সূর্যের দিকে তাকাও, তুমিও কিন্তু একদিন সূর্যের মতো ডুবে যাবা। তোমার যৌবন থাকবে না, তুমিও বুড়া হয়ে যাবা। বিকাল বেলায় সূর্য যেমন দুর্বল হয়েছে, তুমিও দুর্বল হয়ে যাবে। এক সময় সূর্য ডুবে গেছে, তুমি ডুবে যাবা। চাঁদের কসম, চাঁদ তাকায়া দেখো, চাঁদ গুনে আরাফ হয়ে যাও, চাঁদ গুনে মিলায় যাও, মুজদালিফায় যাও, চাঁদ গুনে সেহরি খাও, চাঁদ দেখে রোজা ভেঙে ঈদগাহে চলে যাও। চাঁদ যেমন সব সময় আলোকিত থাকে না, কখনো আমাবর্ষা হয়ে যায়। ওয়াল কামার, তোমার জীবনের সুখের আলো সব সময় থাকবে না, কখনো দুঃখের আমাবর্ষা তোমার করবে।
চাঁদ সূর্যের যেমন গ্রহণ আছে তোমার জীবনেও গ্রহণ আছে। চাঁদ যেমন আকাশ থেকে হারায় যায়, তুমি এক সময় হারায় যায়। ওয়াল কামার, চাঁদের দিকে দৃষ্টি আকর্ষণ। কখনো বলে তারকার দিকে তাকাও, আকাশ ভরা তারা, সব তারা এক সমান না। দুনিয়া ভরা মানুষ, সব মানুষ একরকম না। সব মানুষের গতি এক না, সব তারকার গতি এক না। আকাশের তারকা ঝলমল সৌন্দর্য সবসময় থাকে না, তোমার ক্ষমতার সৌন্দর্য সবসময় থাকে না। তুমি আমার তারকা তাকায় দেখো, দৃষ্টি আকর্ষণ। কখনো কখনো দামি জিনিসের কসম করে দামি জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ। দামি ফলের কসম করে দামি ফলের দিকে দৃষ্টি আকর্ষণ। দামি পাহাড়ের কসম করে দামি পাহাড়ের দিকে দৃষ্টি আকর্ষণ। দামি জমিনের কসম করে দামি জমিনের দিকে দৃষ্টি আকর্ষণ। ওয়াহাদাল বালাদিল আমিন। আবার নামাজের কসম করে নামাজের দিকে, দামি নামাজের দিকে দৃষ্টি আকর্ষণ। ওয়াল ফাজর, ফজর দামি নামাজ, হেফাজত করো। ফজরের উত্তর দামি, ওয়াক্ত ঘুমায়ও না, জায়গা থেকে। ওয়াল আসর, ওয়াক্তুল আসর দামি ওয়াক্ত, সালাতুল আসর দামি নামাজ। ওয়াল আসর সময় হায়াত দামি জিনিস, মার্কেটে কিনতে পাওয়া যায় না, দৃষ্টি আকর্ষণ। নামাজ হলো ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ, আর নামাজের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ দুইটা, ফজর আসর। বলা হয় ফজর হলো আমির আর আসর হলো ওজির। সব জিনিসের ভেতরে দামি জিনিস আছে। মাসের ভেতরে দামি মাস আছে শাহরুর রমাদান, ওজির মাস আছে শাবান। কারণ এর ভেতরে দামি রাত আছে, ওয়ালাইলাতুল নিসফি মিন শাবান। রমজান দামি মাস, এর ভেতরে আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস দামি মাস, উনজিলা ফীহিল কুরআন। সব মাসের মতো মাস রমজান মাস, সব রাতের মতো রাত কদরের রাত না, সব দিনের মতো দিন শুক্রবারের দিন না, সব দিনের মতো দিন আরাফার দিন না। সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। 24 ঘন্টার ভেতরে সব সময় এক সমান না। ফজরের সময় দামি সময়। ওয়াল ফাজর, ফজরের দিকে দৃষ্টি আকর্ষণ। ফজরের সময় দামি সময়। এ কারণে আল্লাহ সারা দুনিয়ার মানুষদেরকে ফজরের ওয়াক্ত আসলে সারা দুনিয়ার আল্লাহর ঘর থেকে ডাইকা কয়, এই দুনিয়ার মানুষ ফজরে পড়ছে, উঠে যা, ঘুমাইস না। আসসালাতু খায়রুম মিনান নাওম। এ সময় ঘুমাইস না, ঘুমের চেয়ে কিন্তু নামাজ ভালো। কারণ ফজরের ওয়াক্তে ঘুমে থাকা আল্লাহ পছন্দ করে না, কারণ ফজরের ওয়াক্ত দামি ওয়াক্ত। ফজরের সময়টা হলো মাকামে নবুওয়াত। তার মানে হলো বাবা আদম থেকে, এই কথাটা ভালো করে শুনলে সুবহানাল্লাহ না বাইরে। ফজরের ওয়াক্তটা এমন দামি ওয়াক্ত, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত
যত নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়ত দান করেছেন। কারণ 24 ঘন্টার ভেতরে এই ওয়াক্তটার অনেক দাম। এই ওয়াক্তের সময় আল্লাহ তাআলা নবুয়ত বন্টন করেছেন। এই কারণে আল্লাহ পাক চায় না দুনিয়ার কোন কালিমাওয়ালা ফজরে ঘুমা। ফেসবুক, অনলাইন, ইউটিউব, ইন্টারনেট আর মিডিয়া জগতের উন্নতি ফজরের ঘুমকে অধিক করে দিচ্ছে। কারণ রাত 1টা-2টা পর্যন্ত যারা ফেসবুক চালাবে আর টেলিভিশনের সামনে বসে থাকবে, ওরা ফজরে জাগবে কিভাবে? অসম্ভব। উন্নত দুনিয়ার চক্করে পড়ে ফজর ঘুমে কেটে যায় মুসলমানের আওলাদে। আশ্চর্য হাল মুসলমানের, যারা 2-4 জন ফজর পড়ে এরা ফজরে ডাকতে চায় না কাউরে। বাড়ি থেকে চোরের মতো বাইরে মসজিদে যায়, নিজের বউরেও ফজরের সময় ডাকবেন। লাগে যিনি ফজরের জায়গা শুধু তার ইবাদত, তার ঘরে আর কারোর ইবাদত না। বাবা নামাজে চলে যায়, সন্তান বলে ঘুমে আছে, ফজরে জাগায় না। স্বামী নামাজে চলে যায়, তার বিবি ঘুমে আছে, জাগায় না। কিন্তু আল্লাহর ফয়সালা হলো ফজরে কাউরে ঘুমাইতে দিবি না, মসজিদের মিনার থেকে চিল্লায় আযান দিয়ে সবাই উঠায় দেবে। ঘুমাইতে দিস না কাউরে। কারণ ফজরে যারা ঘুমায় ওরা আবেদ হিসাবে ফকির আবেদ হয়, আর ফজরে যারা জেগে রয় তারা আবেদ হিসাবে ধনী আবেদের খাতায় তার নাম চলে যায়। কারণ ফজরের নামাজের সাক্ষীটা খোদার ফেরেশতারা খোদার কাছে যায়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের সাক্ষী হলো মালায়েকা, ফেরেশতারা। কারণ ফজরের সময় সারা দুনিয়ার মাথা আছে বালিশে, আর ফেরেশতারা আছে সৃষ্টি পরিবর্তনের রাস্তাঘাটে। আসমানের ফেরেশতারা জমিনে আসে, জমিনের ফেরেশতারা আসমানে যায়। এ কারণে আল্লাহ কয় লম্বা করে কোরআন পড়িস, ফেরেশতারা শুনবো। ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এ কারণে ফজরের নামাজের সময় ইমাম সাহেব বড় কেরাত করে না। আপনাদের পাকুন্দিয়াতে সবচেয়ে বড় কেরাত কোন নামাজে হয়? মাগরিবে না ফজরে? যারা আওয়াজ করে বলেন কোন নামাজে হয়? কিন্তু সবচেয়ে বেশি মুসল্লি কোন নামাজে হয়? ফজরে হয়। কখনো কখনো ফজরের নামাজ ইমাম আর মুয়াজ্জিনের পড়তে হয়, আর গোটা এলাকা ঘুমায় রয়। নাউযুবিল্লাহ, জোরে করে বলেন নাউযুবিল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের এক বুজুর্গ ছিলেন, তিনি ফজরের নামাজের সময় বাচ্চাদেরকে জাগাইতে আদেশ করতেন যে ফজরের সময় তোমার কোলের শিশুকেও জাগাবে। বাচ্চা মানে 7 বছরে 8 বছরের বাচ্চা না, খালি কোলে যেটা দুধ খায়, তাই এটা ঘুমে থাকলে এটা উঠাও, এটা দুধ খাও। তো বিবি কয় এই কোলের শিশুরে জাগায় লাগছে, কি নামাজ পড়বো? তো মুজাদ্দিদ আল-ফিসানি বলে ফেরেশতারা ওর কান্নার আওয়াজ শুনে উপরে যাইব, সাক্ষী দিব একটা ঘর পাইছি যে ঘরে কেউ ফজরের সময় ঘুমে নাই। আল্লাহু আকবার কাবীরা। ওই ঘরটা যেন আমার ঘর হয়, আমার ঘরে কোনো দুধের শিশুও ঘুমন্ত নাই ফজরের। তারবিয়াতুল আওলাদ, আগের যুগের মুসলমানরা নিজের সন্তানকে এভাবে তারবিয়াত দিত। এ কারণে নাস্তিক ছিল না, মুরতাদ ছিল না, বেঈমান ছিল না, কম। আর আমরা আমাদের সন্তানকে তারবিয়াত দিতে ব্যর্থ,
জন্মায় কালেমা লয়া মরা কাদিয়ানি হইয়া জন্মায় কালেমা লয়া মরা ইহুদি নাসারার দালাল হয়ে মরে যায়। কারণ আমরা তরবিয়াতে গেছি। আওয়ামী লীগ 16 বছরে সব মক্তব বন্ধ করে দিচ্ছে। সকালবেলার কেজি নামক পাজি স্কুল চালু করছে, আর মসজিদের মক্তব গুলোতে তালা ধরে ছেলেরা ন্যূনতম কালিমাও জানে না, ওযু গোসলও জানে না। আর আগের যুগে ফজরের সময় মায়েরা উঠত, বাচ্চাদেরকে কইতো মক্তবে যা, না মক্তবে যা। তো আপনারা মক্তবে যাইতেন, মক্তবে গেলে সূরা কালাম কিছু শুনতেন, মাসআলা কিছু শুনতেন, শিখতেন। এইটাই বুড়া বয়সে কামে লাগতেছে আপনাদের। কিন্তু ফজরের ঘুম আমাদেরকে মূর্খতার গভীর গভীর শিকড়, আমাদের মূর্খতার শিকড় অনেক গভীরে নিয়ে নিল। শুধু ফজরের ঘুম, আমার মক্তব বন্ধ। আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেছে। এক বুজুর্গ, উনি মুজাদ্দিদ আল-ফিসানির কবর জিয়ারত করতে গিয়ে দেখে মসজিদের সামনে আসরের নামাজের সময় বাচ্চারা খেলতেছে। যখনই মসজিদে মুয়াজ্জিন সাহেব বারান্দায় এসে বলল জামাত দাঁড়াবে, উনি যে ভেতরে আকামত শুরু করে দিল। বাচ্চাগুলা খেলা বাদ দিয়ে ডাইরেক্ট মসজিদে ঢুকে। এই বুজুর্গ মনে করছে এই বাচ্চারা বুঝি নামাজ পড়তে যে ওযু লাগে এটা জানে না। তুমি নামাজের পরে সব বাচ্চাদের নিয়ে বসছে, ইকোটা আবার দিলা। আমি বললাম আমি ইকোতে কথা বলতে পারি। তা এই বাচ্চাদেরকে নিয়ে উনি বসছেন, মাইকলা মনে করে যে আমি ইকোতে তার হুজুর বুঝবো না। এটা হুজুর ডেইলি কমপক্ষে 3টা উপরে 6টা মাহফিল মাইকের সামনে বসে। তুই মুসার দিলেই হুজুর টের পায়। মুজাদ্দিদ আল-ফিসানি তিনি কি করলেন? বাচ্চাদেরকে নিয়ে বসার নিয়ত করলেন। বাচ্চাগুলা খেলা বাদ দিয়ে ডাইরেক্ট এসে নামাজে দাঁড়াইলো। ওদেরকে একটু ওযু শিখায়া যাই, নামাজে ওযু লাগে বইলা যাই। ডাক দিলেন, এই ছেলেরা তোমাদের সাথে আমার একটু গল্প, আমি এক মুসাফির, তোমাদের মেহমান, আসো। সবাই বসাইছে। বসায় বুজুর্গ বলে মসজিদে আকামত হইল, আর মাঠ থেকে দৌড়ে তোমরা জামাতে শামিল হইলে ওযু করলে না। ওযু যে ইবাদতের চাবি, এটা কি তোমরা জানো না? তোমরা যে ওযু বানাইলা না, তোমরা ওযু কেন করলা না? আসো আমি তোমাদেরকে ওযু শিখাই। বুজুর্গ যখনই কথা বলেছেন, সাথে সাথে বাচ্চারা একটা আরেকটার দিকে তাকায় আর হাসে। হাসো কেন তোমরা? মুসাফির মেহমান শোনো, আমরা মুজাদ্দিদ আল-ফিসানি গ্রামের সন্তান। আমরা শুধু নামাজ পড়ার জন্য ওযু করি না, আমরা যখন ওযু চলে যায় সাথে সাথে ওযু করি। কারণ নাপাক অবস্থায় আজরাইলের মুলাকাত আমরা কামনা করি না। তারবিয়াতুল আওলাদ, বাচ্চাদের তারবিয়াত। এই কারণেই এই ভারতবর্ষ এক সময় মুসলমানরা শাসন করেছে। সেই তারবিয়াত যখন ধীরে ধীরে নষ্ট হয়েছে, এখন 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদীরা আধিপত্য চালাইতে হাত বাড়াইতে সাহস পায়। কারণ তারবিয়াত নেই। মুসলমানের বাচ্চারা নিজের ধর্ম চিনে না, নিজের খোদারে চিনে না, নিজের নবীরে চিনে না, নিজের কোরআন কিতাবকেও তারা চিনে। এ কারণে বাচ্চাদেরকে জাগাইবেন, জাগাইলে বাচ্চারা বুঝবো আমার কাম ফজরের জাগা ঘুমানো না,
ফজরে ঘুমাবে ইহুদ নাসারা হিন্দু মুশরিক যারা বেঈমান। কিন্তু মুসলমান ফজরে ঘুমাবে না জাগবে? জোরে আওয়াজ করে বলেন। কারণ বুঝে থাকলে বলেন 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত কোনটা? যারা আওয়াজ করে বলেন কোনটা? আজ থেকে আর ফজর ঘুমে কাটাবো না ইনশাআল্লাহ। নিজে না পুরা ঘরে মনে থাকবো তো। কারণ ফজরের ওয়াক্ত হলো নবুয়ত বন্টনের ওয়াক্ত। আর ফজরের পরেই যেই ওয়াক্তটা দামি ওয়াক্ত, এটা হলো ওয়াক্তুল আসর। হতে পারে আল্লাহ ওয়ালা আসর বলে আসরের কসম করেছেন, ওয়াক্তুল আসরের কসম করেছেন, অথবা কালের কসম করেছেন, হায়াতের কসম করেছেন। কারণ হায়াত দামি জিনিস, এটা কিনতে পাওয়া যায় না। ওয়াল আসর হায়াতের মূল্যায়ন করে। অথবা হতে পারে আসরের নামাজের কসম, আসরের নামাজ দামি নামাজ, এইটা অবহেলা করে কাজা করো না। কারণ আসরের ওয়াক্ত হলো মাকামে বেলায়াত, ফজর হলো মাকামে নবুয়ত, আর আসর হলো মাকামে বেলায়াত। আসর যদি কেউ হিফাজত করে ওলি হিসেবে তার মর্যাদা উঁচা হইতে থাকে। এ কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মরার আগে তিনি ওসিয়ত করেছেন, আমার জানাজাটা একটা ওলি বুজুর্গ দিয়া পড়াইবা। খলিফারা মুরিদরা বলে ওলির নাম বলে যান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে ওলির নাম বলি না, ওলির গুণ বলে যায়। এর 4 গুণ যার ভেতরে বাবা, সে আমার জানাজা পড়াবে। 1 নাম্বার গুণ, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার তাকবীরে গোলা কাজা নাই, তারে দিয়া আমার জানাজার ইমামত করাইবা। বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত তাকবীরে গোলা কাজা নাই। 1 নাম্বার। সাঈদ ইবনে মুসাইয়িব আমাদের এক বুজুর্গ, তিনি 40 বছর আযানের আগে মসজিদে ঢুকছেন। ওনাকে বলে আযানের আগে মসজিদে আসেন কেন? যদি হাসরে এমন কোনো মামলা হয় যে তোরে আমার কাছে ডাইকা আনা লাগতো, কে রে? আমি উত্তর দিতে পারবো না, তাই মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে এসে বসে থাকি। আল্লাহু আকবার কবির। কত বছর? 40 বছর রেগুলার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছরে সারদ দিয়ে ফজর পড়েছেন, 40 বছরের তাহাজ্জুদ কাজা নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে আমার জানাজা সে পড়াবে যার সারা জীবনে তাহাজ্জুদ কাজা নেই, সারা জীবনেও তাহাজ্জুদ কাজা নেই। 3 নাম্বার, যার জীবনে চোখের গুনাহ নাই, চোখ দিয়ে পরনারী দেখছে কিন্তু পরনারী চোখে দেখে গুনার কল্পনা করে নাই। একটা হলো নজরে ফুজআত, রাস্তাঘাটে নজর পড়ে গেছে, নজর নিচে নামায় ফেলাইছে, দ্বিতীয় নজরটা দেয় নাই, তো গুনাহ হয় নাই। আর একটা হলো চায় রইছে, কই তুমি সুন্দর তাই তাকায় রইছে। তাইলে এই নজর হলো নজরও করছে, গুনাহ করছে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে আমার জানাজা সে পড়াবে যার চোখের গুনাহ নাই। আশ্চর্য সত্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। তিনি বলে 4 নাম্বার শর্ত হলো সে আমার জানাজার নামাজ পড়াবে যার আসরের পূর্বে 4 রাকাত সুন্নত সারা জীবনে কাজা করে নাই। শুধু আসরের নামাজ না, আসরের জামাত না, আসরের সুন্নতটাও সে কখনো ছাড়ে নাই।
এই শর্ত দেওয়ার পরে জানাজার সব হাজিরিনরা মাথা নিচে করে ফেলেছে। কিন্তু ওই সময় একজন রাজনীতিবিদ সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দিল্লির বাদশাহ ছিলেন, তিনি কদম সামনে বাড়ায়া কুতুবউদ্দিনকে বলে, নিজের ইবাদত দিয়ে জান্নাতে যাও, আর জানাজা ভালো মানুষ দিয়ে করাইতে যায়, তার আমল ফাঁস করাটা ঠিক না। কদম আগে বাড়াইয়া দিচ্ছে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের জীবনে একটা আবেগ প্রধানমন্ত্রী হারাইছে, সুলতান শামসুদ্দিন আলতামাসের কম না। উনি প্রতি রাতে 70-80 রাকাত নফল নামাজ পড়তেন, আর ফজর পর্যন্ত না ইশরাক পর্যন্ত যায় নামাজে বসে থাকতো, ডেইলি কোরআন মাজিদ পড়তো, তাহাজ্জুদ করতো, ঘোমটা দিয়ে চলতো, পুরা রাবিয়া বসরি এই হাতা জামা গায়ে দিত। আল্লাহর সাথে এত মহব্বত যে প্রতি উপজেলায় একটা করে মসজিদ করছে, আপনারাও বাসে একটা পাইছেন নাই? ইজতেমার জায়গা দিছে ওনারা, ফাউন্ডেশনের জায়গা দিছে, বড় আবেগ মানুষ। কিন্তু দুঃখজনক বিষয় হলো ওই যে তার ইবাদত দিয়ে আল্লাহর লাগে খাতির বেশি একটা হয় নাই, মুনাফিকের মতো ইবাদত হয়ে গেছে আর কি। কারণ 5 তারিখে ছেলেরা যখন ওনারে ধরা দিল, মানুষের কাছে নেতারা বলল নেত্রীর আল্লাহর লগে খুব খাতির, কিন্তু 5 তারিখে আমরা দেখলাম নেত্রীর পুরা দিল্লির লগে খাতির, আল্লাহর লগে একটু না। কোথাও জায়গা দিল না, দিল্লি চলে গেল। যা অত্যাচার মানুষের উপরে করলো, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক ধরে ফেলল। এখন আবার মাঝে মাঝে উনি আমাদের বরকত দিতে আইতে চায়, যে কোনো সময় আয়া পড়তে পারি। আমরা যেখানে যাই সেখানেই দাওয়াত দেই, আপা খালি আয়া পড়েন, অনেক বোঝাপড়া বাকি আছে আপনার সাথে, আইসা পড়েন, দিল্লি বসে থাকার দরকার নেই, আইসা পড়েন খালি। কারণ এই দেশের নির্দোষ আলেমদেরকে জেলখানায় আটকে রেখেছেন, তাদের উপর অত্যাচার করেছেন। মাসুম মাসুম তালবে ইলম যারা ইমানের দাবি নিয়ে শাপলা চত্বরে জমা হয়েছিল নাস্তিকবাদ আর কাদিয়ানির বিরুদ্ধে, তাদেরকে গুলি করে, পাতি বন্ধ করে গুলি করে তাদের শহীদ করেছেন। তাদের রক্ত রাতের অন্ধকারে গরম পানি দিয়ে ধুয়ে ঢাকা শহরকে পাক সাফ করেছেন। কত খেদমত আপনি জাতির করছেন, এই খেদমত গুলোর বোঝাপড়া আছে। এই জাতি এগুলো স্মরণ রাখবে। আর যদি তোমরা স্মরণ না রাখো, তো বাকুল দিয়া কয়বার এসেছি, কয়বার আসবো তা জানি না, বলে দিয়ে যাই। যদি তোমরা স্মরণ না রাখো, তাহলে কবরে শুয়ে শুয়ে নাস্তিকের আওয়াজ শুনবা, মন্দিরের গুলির আওয়াজ শুনবা, আজানের ধ্বনি বন্ধ হয়ে যাবে। সুতরাং স্মরণ রাখবে জাতি। বুজুর্গ ইবাদত করে সম্পর্ক কাফেরের লোকে তার ভালো হয়, বুঝতে হবে এটা মুনাফিক। বুজুর্গ ইবাদত করে সম্পর্ক ভালো করবে কার সাথে? চিল্লায় করে আওয়াজ করে বলে। ইবাদতের মাধ্যমে মুমিনের সম্পর্ক কার লগে ভালো হয়? আল্লাহর লগে ভালো হয়।